এই পর্বে আমরা ঘুরব রাংকুট বৌদ্ধ বিহার, বাংলাদেশের সবচেয়ে পুরানো বৌদ্ধ মন্দির। সম্রাট অশোক এটি তৈরি করেছিলেন 269 খ্রিস্টপূর্বে। রামকুট তীর্থধাম 2800 খ্রিস্টপূর্বের হিন্দু মন্দির, যেখানে হিন্দু ভগবান রাম, সীতা ও লক্ষ্মণ বাস করেছিলেন। উইকলি ট্রাভেলে স্বাগতম। আমরা নারকেল বাগান ঘুরে লোকাল অটোতে জনপ্রতি 10 টাকা দিয়ে আসলাম রাংকুট বৌদ্ধ বিহার। যদিও এই এলাকার নাম রামকুট। এই রোড দিয়ে এসেছি। আপনি নারকেল বাগান যদি না যান তাহলে রামু থেকে সরাসরি আসতে পারেন। দূরত্ব 3 কিলোমিটারের একটু বেশি, আর ভাড়া 20 টাকা। এই বৌদ্ধ বিহারটির নাম রাংকুট। রাং অর্থ ভগবান গৌতম বুদ্ধের বুকের হার, আর কুট মানে পর্বত। কিন্তু ইতিহাসে আমরা জানি বুদ্ধ ইন্ডিয়ার কুশিনারায় মৃত্যুবরণ করেন। তাহলে তার বুকের হার এখানে কিভাবে আসলো? মন্দিরের ইতিহাস বলে যে 623 খ্রিস্টপূর্বে সিদ্ধার্থের জন্ম হয় নেপালের লুম্বিনীতে। 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করে 6 বছর বনে কঠোর সাধনা করেন। সেখানে মিয়ানমারের 2 বণিক তপসু ও ভল্লিকের সাথে দেখা হয়। তারা বুদ্ধকে মিয়ানমারে দাওয়াত দেন। দীর্ঘ বছর পরে বুদ্ধ তার প্রধান সেবক আনন্দ ভিক্ষুকে নিয়ে মিয়ানমারে যাওয়ার পথে এই পর্বতে আসেন। এখানে বিশ্রাম নেন। টিকিট কিনতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা। গেট দিয়ে ঢুকে সোজা যেতে পারেন অথবা বাম দিক দিয়ে যেতে পারেন। আমরা বাম দিক দিয়ে যাব, যেখানে সিটের বুদ্ধার অনেক মূর্তি রয়েছে। এখানে তিনি তার ভবিষ্যতের কথা আনন্দ ভিক্ষুকে বলেন। তিনি কবে কোথায় মারা যাবেন, তাকে কে দাহকার্য করবে এবং তার হাড়গুলো একটি পাহাড়ে লুকিয়ে রাখবে। তার মৃত্যুর 239 বছর পর এক মহাপুরুষের জন্ম হবে। সম্রাট অশোকের কথা বলেছেন, যে বুদ্ধের 84,000 বাণী সারা বিশ্বে প্রচার করবে এবং 84,000 ধাতু চৈত্য নির্মাণ করবে। প্রতিটি চৈত্যে বুদ্ধের হার রাখবে। 84,000-এর মধ্যে এখানে একটি হবে, যেখানে বুদ্ধের বুকের হার রাখা হবে। এর নাম হবে রাংকুট। এই বলে বুদ্ধ আনন্দ ভিক্ষুকে নিয়ে মিয়ানমার যাত্রা করেন। বুদ্ধের মৃত্যুর 239 বছর পর সম্রাট অশোকের জন্ম হয় 304 খ্রিস্টপূর্বে। অশোক, যিনি অশোক দ্য গ্রেট নামেও পরিচিত, তার সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের একটি বিশাল অংশ জুড়ে বিস্তৃত ছিল। পশ্চিমে বর্তমান আফগানিস্তান থেকে পূর্বে বর্তমান বাংলাদেশ পর্যন্ত, যার রাজধানী ছিল আধুনিক বিহারের পাটনার সংলগ্ন পাটলিপুত্র। তিনি প্রায় 2060 সালে কলিঙ্গ যুদ্ধে জয়লাভের পর একসময় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বুদ্ধের হাড়গুলো খুঁজে বের করে 84,000 ধাতুচৈত্য স্থাপন করে। এর মধ্যে রাংকুট একটি, যা 269 খ্রিস্টপূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল। এখান থেকে বের হয়ে ঠিক অপোজিটে একটি স্মৃতিস্তম্ভ, যা 19 এপ্রিল 2024 সালে নির্মিত। যারা পরলোক গমন করেছেন এবং তাদের পরিবারের দীর্ঘজীবন কামনায় এর নির্মাণ। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে চীনা বৌদ্ধ ভিক্ষু এবং ভ্রমণকারী জুয়াংজ্যাং, যিনি হিউয়েন সাং নামেও পরিচিত, তার ইন্ডিয়া এবং বাংলাদেশ তীর্থযাত্রার সময় এই স্থানটি পরিদর্শন করেছিলেন এবং তার গ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন। এখানে একটি হিউয়েন সাংয়ের ভাস্কর্য তৈরি করা হয়েছে। তার পাশেই 9 সেপ্টেম্বর 2013 সালে প্রতিষ্ঠিত অশোক মহারাজার ভাস্কর্য, যিনি প্রথম এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। এর ঠিক অপোজিটে আছে একটি স্তম্ভ, যেখানে মন্দিরের ইতিহাস লেখা আছে, যা আপনাদের বলেছি। এই পাশে আছে একটা বটগাছ। 7ম শতাব্দীতে আসা চীনা বৌদ্ধ ভিক্ষু এবং ভ্রমণকারী জুয়ানজেং, যিনি হিউয়েন সাং নামেও পরিচিত, বলা হয় যে তিনি এই বটগাছটি রোপণ করেছিলেন।
গাছটির বয়স এখন 1400 বছর। এর পূর্ব পাশে বেশ কিছু স্ট্যান্ডিং বুদ্ধার মূর্তি তৈরি করা হচ্ছে। গাছের নিচে সিঁড়ির বাম পাশে বুদ্ধের প্রথম ধর্মপ্রচারের দৃশ্য চিত্রায়িত করা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠলে বামে আছে প্রতীকী লুম্বিনী, বুদ্ধ সিদ্ধার্থের জন্ম দৃশ্য। সিঁড়িটি বেশ সুন্দর কারুকাজ করা। বলা হয় যে 6ষ্ঠ শতাব্দীতে এই বিহারে 7 শতাধিক বৌদ্ধ ভিক্ষু বাস করত। তখন আরাকানের রাজা চন্দ্রজ্যোতি বা চেন্দি রাজা নামেও পরিচিত, তিনি মন্দিরের ভিতর থেকে বুদ্ধের বুকের হাড় নিয়ে সাদা পাথরের 6 ফুট উঁচু বুদ্ধবিম্বের মস্তকে সংযোজিত করে বুদ্ধবিম্বটি প্রতিষ্ঠা করেন, যা ঋদ্ধিময় বুদ্ধবিম্ব হিসেবে পরিচিত। রাজা রাংকুটের আগে রাং উ শব্দটি যোগ করেন। বলা হয় যে এই রাং উ শব্দটি কালের বিবর্তনে রামুতে পরিণত হয়। সিঁড়ি দিয়ে ওঠার পর 2 দিকে রাস্তা গিয়েছে, আর সামনে মন্দিরের ইতিহাস লেখা আছে, যা আপনাদের বলেছি। আমরা প্রথমে বাম দিকে যাব। বাম দিকে একটু যেতে ডান দিকে দেখা যাচ্ছে গোল কাঠামো, যেখানে বুদ্ধের 28টি ছোট মূর্তি রয়েছে। বাম দিকে জ্যোতিনিবাস, এটা হলো প্রতিষ্ঠানের প্রধান জ্যোতি সেন ভিক্ষুর ঘর। এটা একটা মেমোরিয়াল। আর সামনেই আছে বিহারের মূল আকর্ষণ ঝুলন্ত ব্রিজ। এর নাম দেয়া হয়েছে পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ। আর ওই পাশেই একটা পার্কের মতো, যার নাম দিয়েছে মিরাকল গার্ডেন। মিরাকল গার্ডেনের প্রথমেই দেখা যাচ্ছে কলা, বেশ বড় কলা, খুব সুন্দর ফটোশুট করা যাবে। এখানে আছে তরমুজ। এখানে আছে ডাব। ওই দূরে আছে হাতির ছবি। এখান থেকে নিচে দেখা যাচ্ছে একটা বড় রিক্লাইনিং বুদ্ধার মূর্তি। আমরা ব্যাক করলাম ঠিক আগের জায়গায়, যেখান থেকে আমরা বামে গিয়েছি। এখন যাব ডানে। ডানে যেতেই বামে মূল মন্দির। একটা কাচের বক্সে দেখা যাচ্ছে একটা মূর্তি, লেখা আছে থাইল্যান্ডের অরহত ভান্তে। অরহত ভান্তে বৌদ্ধ ধর্মে ব্যবহৃত একটি শব্দ, যা এমন একজন ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি পুনর্জন্মের চক্র থেকে জ্ঞান অর্জন এবং মুক্তি অর্জন করেছেন। একজন অরহত নির্বাণ অর্জন করেছেন, যা বৌদ্ধ ধর্মে চূড়ান্ত লক্ষ্য, অস্তিত্বের আসল প্রকৃতি বুঝতে এবং দুঃখ কষ্ট কাটিয়ে ওঠার মাধ্যমে।
ভান্তে শব্দটি একজন বৌদ্ধ ভিক্ষু বা উচ্চপদস্থ ধর্মীয় ব্যক্তিত্বের জন্য একটি সম্মানজনক উপাধি। মাঝখানের বড় চেয়ারটি প্রতিষ্ঠানের প্রধান জ্যোতিষেন ভিক্ষুর। এই জায়গায় সম্ভবত মিটিং হয়। আর এই মিটিং রুমের বাম পাশেই আছে ঐতিহাসিক ঋদ্ধিময় বুদ্ধবিম্ব। ষষ্ঠ শতাব্দীতে আরাকানের চেন্দি রাজা মন্দিরের ভেতর থেকে বুদ্ধের বুকের হাড় নিয়ে সাদা পাথরের 6 ফুট উঁচু বুদ্ধবিম্বের মস্তকে সংযোজিত করে বুদ্ধবিম্বটি প্রতিষ্ঠা করেন। সময়ের সাথে সাথে রামকূটের অস্তিত্ব উপেক্ষা করা হয়েছিল, কিন্তু 1929 সালে একজন ভিক্ষু জগৎচন্দ্র মহাস্থবির রামকূট বৌদ্ধবিম্বটি পুনরুদ্ধার করেন। এই ঘরে বুদ্ধের মূর্তি, এখানে বেশ কিছু ওয়াশরুম আছে। এখানে দেখা যাচ্ছে একটা ফ্লাইওভার। ব্রিজ পার হয়ে একটি ইকো মেডিটেশন পার্ক। এখানে একটা পুরানো প্যাগোডা দেখা যাচ্ছে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 6ষ্ঠ শতাব্দীতে। এর অপোজিটে হলো ভিক্ষুদের নিবাস। আর বৌদ্ধ ধর্মের পাশেই আছে হিন্দু ধর্মের একটা মন্দির। এর নাম শ্রী শ্রী রামকূট তীর্থধাম। বলা হয় যে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব 2800 বছর আগে। বলা হয় যে পিতার শর্ত পালন করতে 14 বছরের বনবাস জীবন পার করতে ভগবান রাম, সীতা এবং লক্ষ্মণ অনেক বন পাড়ি দিয়ে এই পঞ্চবটী বনে আসেন। এখানে কুটির নির্মাণ করে বসবাস করেন। এই ঘটনাটি ইন্ডিয়ার বিখ্যাত তীর্থ গ্রন্থে উল্লেখ আছে। হিন্দুরা বিশ্বাস করে ভগবান রামের নাম থেকে রামুর নামের উৎপত্তি। এখন আমরা বের হয়ে যাব। এই মন্দিরে আসতেও বেশ কিছু সিঁড়ি বেয়ে উঠতে হয়। বৌদ্ধ মন্দির আর হিন্দু মন্দিরের প্রবেশপথ মেইন রাস্তা থেকে পাশাপাশি। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট পর্বে এখান থেকে যাব কক্সবাজারের এক ঐতিহাসিক বাসভবনে। সে পর্যন্ত ভালো থাকবেন।